নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বটা আমরা একটু অন্য রকম ভাবে সাজিয়েছি। বলতে পারেন একরকম বৈঠকি আড্ডা, এবং তিনজন মহারথী বন্ধুকে পেয়েছি। তাহলে চলুন চট করে আগে ওনাদের সাথে আলাপটা সেরে নিই, তারপর তো ওনাদের উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের তিনজনকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদেরকে যখন পেয়েছি, গান এবং কবিতার ঝড় তো উঠবেই। শুরুটা আগে পরিচয়টা করে নিই, তারপর শুরুটার কথা ভাবছি। আমার একদম বাদিকে আছেন কাবেরী গাঙ্গুলি, নমস্কার। ঠিক তার পরেই সুভাষ মিত্র, আর সবশেষে রথীন দাস। আমি প্রথমে কার কাছে যাই? আমি রথীনদার কাছে যাই। শুরুটা একটা গান দিয়ে হবে? বেশ, কি শোনাবেন বলুন? শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া একটি গান আমি যে জলসা করে। আরে বাবা, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। আমি যে জলসা করে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা করে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা করে নিশি ঘোরালে কেহ চায় না আমায় গাড়ি গোয়ার, নিশি ঘোরালে কেহ চায় না আমায় গাড়ি গোয়ার, আমি যে জলসা করে। আমি যে কানি ভরা, আমি যে দানি ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, পিতারে রাখে মনে কুড়ালে হায় গন্ধ যে তার, পিতারে রাখে মনে কুড়ালে হায় গন্ধ যে তার, আমি যে জলসা করে। আয় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, আয় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু ভুলতে পারি না রে। আরে আর পিছে আমি মিছি ছুটে যাই বারে বার, আরে আর পিছে আমি মিছি ছুটে যাই বারে বার, আমি যে জলসা করে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা করে। দারুণ, মানে প্রথম গানেই বাজিমাত, এবং আমাদের অনুষ্ঠান একদম জমে গেল, মানে আড্ডা একদম জমে গেল। অসাধারণ, সত্যি মনটা ভরে গেল দাদা। কি ভালো লাগলো না? খুব সুন্দর। একদম একদম। আচ্ছা, এরপরে গান তো শুনলাম, আবৃত্তিতে যাই।
সুভাষ দা, হ্যাঁ, কি শোনাবেন শুরুতে বলুন। আমি আপনাদেরকে ভারতবর্ষ কবি ডক্টর দেবেশ ঠাকুরের ভারতবর্ষ কবিতাটা বলছি। বেশ, শুরু করুন তাহলে। ভারতবর্ষ, কবি ডক্টর দেবেশ ঠাকুর। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলের কলুখা সাহেব সাদা দাড়ি, মাথায় ফেজ, ড্রিল করাতেন আমাদের, ডান বা ডান বা ডান বা। সস্নেহে সতর্ক করতেন, পাপা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো, পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। সেই কলকাতা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে চলছে। বদ্রু মিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, তারই জোগাড় হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে, সোনালী গোবিন্দভোগে খামারে ঠিকরে পড়ে সোনালী আলো। পদন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, বৈঠা ধরত হোসেনুর মাঝি। সামলিয়ে চলো মাঝি, ছামুতে কাঁচা খাকির গাং, চোরাবালির চর আর ঘূর্ণি জলার ঘাট, সামলিয়ে চলো। আমার ভারতবর্ষে কোন গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। আমার ভারতবর্ষে কোন সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, আমার ভারতবর্ষ মানে রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিরার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারউদ্দিনের সঙ্গে সচিনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তোলারকি চিৎকার। বিজয়ন, আকিল, কুলজিৎ, বাইতুম, তোরা মাঠটাকে আরো বড় কর, মাঠটাকে আরো বড় কর। ভারতবর্ষের মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, আরো বড় করা দরকার, অনেক অনেক বড়, অনেক অনেক বড়, অনেক অনেক বড়। নমস্কার। আহা, দারুণ, অসাধারণ উপস্থাপনা। মানে সত্যি আপনি কবিতাগুলো এত সুন্দর নির্বাচন করেন না, আপনার কণ্ঠের সাথে মিল রেখে অসাধারণ লাগে উপস্থাপনাগুলো। আপনাদের ভালো লাগবে, ভালো। একদম অনবদ্য উপস্থাপনা, একদম একদম একদম। আচ্ছা, এবারে আমি দিদির কাছে যাই। কাবিরদি, কি শোনাবেন প্রথমে বলুন। খনিকা কাব্যগ্রন্থ থেকে জন্মান্তর রবীন্দ্রনাথ ঠাকুরের। আহা, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরের সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো
জাগরে ভাই ডাকে পরস্পরে। ওরে ওই যে দদি মন্ত্রধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোখুর রেণু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরস্পরে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দির ওই কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরি পরে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে সায়ন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে। মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রাশি দিবনি পোশাখায় কষি, যবে দক্ষিণ বায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশের সুথব্যতার আলোক। যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নিপোর ছায়ে, আমি কোন জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। নমস্কার। আহা, দারুণ, মানে সত্যি উপভোগ্য, মানে এত সুন্দর আপনি প্রত্যেকটা আবেগের সাথে কণ্ঠের ওঠানামা, অনবদ্য উপস্থাপনা দিদি, সত্যি অসাধারণ। আমি বুঝতে পারছি যে আজকের বৈঠকি আড্ডা জমে উঠেছে, তবে এখন সময় একটা বিরতি নেওয়ার। আমি জানি দর্শক বন্ধু এইরকম একটা অনুষ্ঠানে বিরতি নিতে গেলেই আপনারা রেগে যান, কিন্তু কিছু তো করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির ওপারে এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে। আর সঙ্গে আছেন তিন মহারথী, রথীন দাস, সুভাষ মিত্র এবং কাবেরী গাঙ্গুলি। আপনাদেরকে বিরতির পর আবারও সুস্বাগতম। ধন্যবাদ। এবারে আমি কার কাছে যাই? কাবেরীদির কাছেই যাই আবার। দিদি, আজকের অনুষ্ঠানের দ্বিতীয় নিবেদন কি হবে? দ্বিতীয় নিবেদন বাচ্চাদের আনন্দ দেয়া এবং আমাদের বর্তমান পরিস্থিতিকে জানাবার জন্য অন্নদাশঙ্কর রায়ের ফুকু ও খোকা। আরে বাবা, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। নমস্কার। কবি অন্নদাশঙ্কর রায়ের ফুকু ও খোকা। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের দোকান, কয়লা খনি, কলেজ, থানা, অফিস ঘর, চেয়ার টেবিল, দেয়াল ঘড়ি, পিয়ন, পুলিশ, প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি, মোটর, কামান, বিমান, অশ্বউট, ভাগাভাগির ভাঙাভাঙির চলছে যেন হরির লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, আর তোমরা যেসব ধেড়ে খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা। নমস্কার। অসাধারণ উপস্থাপনা, মানে এই কবিতাটার মধ্যে তো অসম্ভব একটা ব্যঙ্গ কাজ করে, এবং সেটা আপনার কণ্ঠে অনবদ্যভাবে ফুটে উঠলো, অসাধারণ। আমি এরপরে সুভাষদার কাছে যাই। আজকের অনুষ্ঠানের দ্বিতীয় নিবেদন কি হবে? এবারে আমি আপনাদের একটা আঞ্চলিক ভাষার কবিতা বলব। আরে বাবা, ডক্টর কবি হচ্ছেন দেবাশিস দণ্ড। আচ্ছা। হয়েছে কি, একজন প্রত্যন্ত অঞ্চলের, মিদনাপুরের প্রত্যন্ত অঞ্চলের একটি লোক, সে বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটা পড়েছে। আচ্ছা। পড়ার পরে সমাজে সে যা দেখছে আর ওর বইতে যা লেখা আছে, এইটার মধ্যে এমন সে কনফিউজ যে সে বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল। এই নিয়ে সে বিদ্যাসাগরকেই প্রশ্ন করছে। আরে বাবা, হ্যাঁ, এবং সেটা সে আঞ্চলিক ভাষায় করছে। দেবাশিস দণ্ড সেটা লিখেছেন। দারুণ দারুণ দারুণ। এখানে দেখবেন ফ্যাচাং বলে একটা কথা আছে, শব্দ আছে, উনি ব্যবহার করছেন। ফ্যাচাং শব্দটার মানে হচ্ছে এখানে যে আমরা যখন বলি কি বিপদে পড়া গেল, কি মুশকিল হলো, হ্যাঁ, ওরা সেই ক্ষেত্রে ফ্যাচাং বলে।
আচ্ছা। কি ফ্যাচাঙে পড়লাম ভাই, কি ফ্যাচাং হলো, হ্যাঁ এইরকম, মানে কি বিপদে পড়লাম, কি মুশকিল হলো এটা। তো আমি সেই দেবাশিস দণ্ডর ও বিদ্যাসাগর মশাই বেশ। কবিতাটি না শুরু করুন। কি ফেচাঙে ফেললে গো বিদ্যাসাগর মশাই, এখন তোমার কথাটা না পাইছি ফেলতে, না পাইছি গিলতে। কেন যে বইতে তোমার বর্ণ পরিচয় বইটা পড়তে গেলাম, তুমি লিখেছ সদা সত্য কথা কহিবে, যে সত্য কথা কয় উহাকে সকলে ভালোবাসে। ই বাবা, আমি তোমার বর্ণ পরিচয় পড়ার লোক বটি গো, মিছে কথা কেন বলবো? কিন্তু ফ্যাচাং হইল, মিছা বললে পাবলিক দাঁত খেলাচ্ছে, আর সত্য বললে তো আরো আমাকে ধরেই খেলাচ্ছে। কি ফ্যাচাঙে ফেলালে গো বিদ্যাসাগর মশাই, এখন তোমার কথাটা না পাইছি ধরতে, না পাইছি ফেলতে। তুমি আরো লিখেছ সদা চুরি করা বড় দোষ, যে চুরি করে উহাকে সকলে ঘৃণা করে। এটা তুমি কি বললে গো বিদ্যাসাগর মশাই? এখন যে যত বড় চোর সে তত বেশি পূজা পাইছে, চাল কলা ফুল মালা সবই পাইছে। আর উহাদের হাত কচরা কচলি আর দাঁত কেলাকেলি যদি দেখো তো তোমার মাথাটা খারাপ হয়ে যাবে। কি ফেচাঙে ফেলালে গো বিদ্যাসাগর মশাই, এখন তোমার কথাটা না পারছি ফেলতে, না পারছি গিলতে। আর সাধুদের কথা শুনবে, উহাদের যা অবস্থা কি বলবো, উহাদের লেংটিটাও জুটছে না। তুমি আরো লিখলে সুশীল বইলে একটা ছানার কথা, সে দিন রাত খেটে খুটে দমতক পড়াশোনা করত, আর বলতো লেখাপড়া না শিখিলে চিরকাল দুঃখ পাইবে। তোমার সুশীলকে বইলে দিও, এখন দিনকাল পাল্টাই গেছে, লেখাপড়া করলেই মরো, এই বিধানের কথাই ধরো। কত কষ্ট করে ঘটি বাটি বিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করল, কি হইল? এখন সে না পাইছে রিক্সা টাইনতে, না পাইল চাকরি, ইধার উধার ঘুরে মরছে আর ফক ফক খালি বিড়ি টাইনছে। আরো শুনবে, আরো শুনবে, বাদর পালের গুড বয় বড় বেটাটা, ওর নামও সুশীল, দিন রাত এক কইরা পড়ালেখা কইল, কইরা কি হইল? ফ্লিপকার্টের ডেলিভারি বয়। আর ফুকনা ছোট বেটাটো চোথা মাইরে কতগুলো পাস দিল, ইয়ার পর ঝান্না ধরে সোজা মাস্টার, মাস ঘুরলেই 50,000। ও বিদ্যাসাগর মশাই, তুমি আর একবারটি ঘুরাই আসো, আইসা হয় সমাজ থেকে পাল্টাই দাও, আর নয় তোমার বর্ণ পরিচয় বইটাকে। আরে বাবা, দারুণ দারুণ, মানে অসাধারণ নির্বাচন আর অনবদ্য উপস্থাপনা, অপূর্ব লাগলো। আমরা কথায় কবিতায় গানে গুটি গুটি পায়ে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে উপনীত হয়েছি, তাই আমি রথীন্দার কাছে যাব। অনুষ্ঠানের শেষটা একটা গান হলে ভীষণ ভালো লাগবে। তো রথীন্দা, একটা গান হবে, কি শোনাবেন বলুন? শুধু মান্নাদের গাওয়াই আর একটা গান শোনাচ্ছেন, আধুনিক গান, ললিতা গো ওকে আর চলে যেতে। আরে বাবা, দারুণ নির্বাচন, শুরু করুন তাহলে। ললিতা গো ওকে আজ চলে যেতে বলনা, ও ললিতা ওকে আজ চলে যেতে বলনা, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সঙ্গী অন্য ঘাটে চল না, ও ললিতা
লোকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, দিবালোকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। কখন অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। রাতে বাসি তার শীত কাটি হয়ে, আর চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, নিশি রাতে বাসি তার শীত কাটি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে, অস্মি ডাকতে এসে তখনই যেতে হবে, আমি কি এমন তর খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনতে যাব না যাব না, ও ঘাটে জল আনতে যাব না যাব না, ও সখী অন্য ঘাটে চল না ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। দারুণ, সুন্দর হয়েছে। একদম মানে অনুষ্ঠানের শুরুটাও জমিয়ে দিয়েছিলেন, শেষটাও একদমই জমিয়ে দিলেন। ইচ্ছা করছে এরকম একটা অনুষ্ঠান চলতেই থাকুক চলতেই থাকুক চলতেই থাকুক, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ। আজকের মতো বিদায় নেওয়ার পালা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বৈঠকে আড্ডায় যুক্ত হওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর উপস্থাপনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি জানি দর্শক বন্ধু, আমাদের অনুষ্ঠান একদম জমে উঠেছে 3 মহারথীকে নিয়ে, কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।